ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কিছুক্ষণ পর পটুয়াখালী পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে আরো জানাতে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন শামীমা আক্তার। শামীমা, ত্রাণ বিতরণ ছাড়া প্রধানমন্ত্রীর আর কি কর্মসূচি আছে কিনা, প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষায় থাকা স্থানীয়রা কি বলছেন এ বিষয়ে? লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লণ্ডভণ্ড উপকূল, সেই উপকূল পরিদর্শন করতে আজ আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি সকাল 11টায় হেলিকপ্টার যোগে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিবেন এবং তিনি মঠবাড়িয়া ও খেপুপাড়া তিনি পরিদর্শন করবেন। আমরা এখন আছি হচ্ছে এখানে পটুয়াখালীর, আমরা যে কলাপাড়া এলাকাটিতে আছি, এখানকার যিনি, এটা হচ্ছে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে উনি নামবেন এবং তারপর উনি আসবেন হচ্ছে এইটা, আমরা এখন যেটা আছি সেটা হচ্ছে যে সরকারি মোজাহারউদ্দিন ডিগ্রি কলেজে আছি। এই মোজাহারউদ্দিন ডিগ্রি কলেজে প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ করবেন এবং ত্রাণ গ্রহণের জন্য কয়েকজন এখানে আছেন। আমরা তাদের কাছ থেকে শুনতে চাইবো আসলে তারা প্রধানমন্ত্রী যে আসবেন এতদিন পরে তাদের এলাকায়, তাদের আসলে মানসিক অবস্থা কি এবং ত্রাণ পাওয়ার বিষয়ে তাদের অবস্থা কি। আচ্ছা ভাই, আপনি কি রেমালের দিন এখানে যে এলাকায় ছিলেন, এখানে রেমালের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এবং কেমন ছিল সেই ঘূর্ণিঝড়? ঘূর্ণিঝড়টা খুব বেশি হয়েছে। এই সাইডের অঞ্চলগুলো আছে, তারপর পিছনের অঞ্চলগুলো আছে, একটা ঘর বাড়ি কিছুই নাই, সব গরু বাছুর ঘর সব বিলে এসে লই গেছে। এবং রাত্র এবং দিনও পানি ছিল, ঘরের আমার কোমর তমায় পানি ছিল। তো জাস্ট আমি কি কর্ম দিশাহারা হয়ে গেছি। লাখো লাখো মানুষ নদীর সারে সরে সরে বান্ডবাড়ি আরা বাতিল এগুলো বিছানোর জন্য তারা খুব আগ্রহী ছিল। আপনি লিনিয়া শুনেছেন যে বলেছে যে আসলে সাধারণত এইসব এলাকায় দিনে একবার জোয়ার আসে, একবার ভাটা আসে, কিন্তু এখানে সেই দিন টানা 48 ঘন্টা কিন্তু পানি বন্দী ছিল এখানকার মানুষ এবং প্রায় 19টি জেলার 119টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 48 লাখ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেই রেমাল সম্পর্কে আরও একজনের কাছ থেকে শুনবো। রেমালের দিন যে ঘূর্ণিঝড় ছিল তখন আপনার ফ্যামিলি এবং আপনি কোথায় ছিলেন, কি অবস্থায় ছিলেন? আমার বাসায় ছিলাম, কিন্তু বাসায় এই আডু হুমান পানি হয়ে গেছে। তারপর তার ভিতরে আমার সব কিছু শেষ। আমার একটা মুরগির ফার্ম ছিল, সেই ফার্মে অনেকগুলি মুরগি ছিল, মুরগিগুলো সব মারা গেছে। আজ প্রধানমন্ত্রী আপনাদেরকে ত্রাণ দিতে আসছেন এবং এই বন্যার্তদের মাঝে যে তিনি আসছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা আমার জীবনে আওয়ামী লীগ করছি, এইটাই আমার পাওয়া, এইটাই আমার চাওয়া। আমি তার সামনে আসতে পারছি, এইটাই আমার অনেক কিছু। যে আপনি দেখতে পেলেন যে এখানে আসলে স্থানীয় মানুষ যারা প্রধানমন্ত্রী এলাকায় আসছে এবং তারা এই আনন্দে আনন্দিত এবং তারা ত্রাণ পাচ্ছেন, এরকম আমরা আরেকজন মহিলার কাছে বলবো। আচ্ছা আপা, এই যে ঘূর্ণিঝড়ের দিন একটানা প্রায় 18 ঘন্টা ঝড় বৃষ্টি হয়েছে, তখন আপনার বাড়িঘরের অবস্থা কেমন ছিল, আপনি কোথায় ছিলেন? আমার বাসায় তো কোমর দমাত পানি ছিল, পোলা পানি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, বাসায় তো থাকার মতন নেই। আর ঘর পাশে দুটো গাছ পড়ছে, গাছ চাপা লেগে গেছে, রাস্তায় এখন আছি আমরা, এক বাসা ভাড়া নিয়ে এখন বর্তমানে আছি। আচ্ছা দেখেন, ঘূর্ণিঝড়ের পর প্রধানমন্ত্রী ঢাকা থেকে চলে আসছে আপনাদেরকে দেখতে, এই বিষয়টি আপনার কাছে কেমন লাগছে? এই বিষয়ে কখন তার সামনাসামনি দেখি নাই, যেহেতু এখন সামনাসামনি দেখবো, আল্লাহ পাক ভাগ্যে রাখছে, এটাই আল্লাহ লাখ লাখ শুকর যে বন্যার কারণে প্রধানমন্ত্রী দেখতে পাবো। আপনি লিনিয়া শুনতে পেলেন যে বন্যার কারণে তারা প্রধানমন্ত্রীকে দেখছে, তার জন্য আল্লাহ পাকের কাছে সন্তুষ্টি কামনা করছে। আচ্ছা আপনি বলেন, প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখবেন, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। একটু হ্যাঁ হ্যাঁ এরপর যদি আমরা বলি যে আসলে দেখতে পেয়েছেন যে আসলে এখানে আমরা দেখেছি যে যারা প্রধানমন্ত্রীর কাছে ত্রাণ নেবেন তারা এখানে আছেন এবং বাইরে আরও অপেক্ষা আছেন। এদের সবাইকেই কিন্তু প্রধানমন্ত্রী আজ এই রেমালে ক্ষতিগ্রস্ত হিসেবে এদেরকে ত্রাণ বিতরণ করবেন এবং প্রধানমন্ত্রী দুপুর 12টা 20 মিনিটে এখানে এসে নামবেন এবং তারপর তিনি যেখানে নামবেন, অর্থাৎ যে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এই মোজাহারউদ্দিন বিশ্বাস যে ডিগ্রি কলেজটি, সেটি প্রায় 2 কিলোমিটার দূরে এবং সেখানে তিনি আসবেন। সেখানে তিনি এসে এইখানে একটি মঞ্চ করা হয়েছে যেখানে তিনি এই পুরো এলাকাবাসীর উদ্দেশ্যে একটি বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার পরে তিনি যাবেন হচ্ছে শেখ কামাল একটি ব্রিজ আছে, সেই ব্রিজটি পরিদর্শন করবেন। এরপর প্রধানমন্ত্রী যাবেন হচ্ছে এখানকার যে বিভাগীয় কর্মকর্তা আছে তাদের সাথে তিনি একটি মতবিনিময় সভা করবেন। মতবিনিময় সভার পর দুপুর 3টা নাগাদ তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন বলে আমরা জানতে পেরেছি। লিনিয়া, প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শামীমা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কলাপাড়া থেকে যুক্ত ছিলেন শামীমা আক্তার।